হ্যালো এভরিওয়ান, শুভ বিজয়া সবাইকে। আজকে হচ্ছে দশমী আর আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। তো প্রথমেই চলে গেছিলাম বুদ্ধবিহার। বুদ্ধবিহারের থিমটা কিছুটা এরকম করেছিল। এর থিমটা কিছুটা রেপ বেস ছিল, পুরোপুরি পরিষ্কার আমি বুঝতে না পারায় আমি আর কিছু বলতে পারছি না, বাট এটা দেখে মনে হচ্ছিল যে রেপ বেসডই থিম ছিল। তো দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। আর ভেতরের পুরো ডেকোরেশনটা ছিল বাঁশের, মানে বাঁশটা ছোট ছোট করে কেটে তার উপর সিলভার কালার করে পুরো ডেকোরেশনটা বাঁশের ছিল, বাঁশের। আর এই বাঁশের ওপর যে সিলভার কালার করে দিয়েছে তাই জন্য দেখতে আরও সুন্দর লাগছিল। আর এইটা হচ্ছে প্রতিমাটা খুবই ইউনিক। আর তারপর আমরা চলে গেছিলাম সেপকোতে। সেপকোর প্যান্ডেলটা ছিল কিছুটা এরকম, আর এর থিম হচ্ছে রত্নগর্ভা। তোমরা দেখেই বুঝতে পারছো এখানে বাল্যবিবাহর একটা থিম ওরা তুলে ধরেছে। ভেতরের ডেকোরেশনটা অপূর্ব সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এইটা হচ্ছে প্রতিমা, খুবই মিষ্টি, খুবই সুন্দর দেখতে। আর তারপর আমরা চলে গেছিলাম ফুলঝোড়ে। ফুলঝোড়ের প্যান্ডেলটা কোথা থেকে শুরু কোথা থেকে শেষ আমি কিছুই বুঝতে পারছি না, মানে প্যান্ডেলের পর প্যান্ডেল, প্যান্ডেলের পর প্যান্ডেল। আর এখানে থিম করেছিল মাটির ট্রেন, দেখতে পাচ্ছ খড় দিয়ে কি সুন্দর করেছে। আর ভেতরের প্রতিমাটা ছিল কিছুটা এরকম, খুবই সুন্দর দেখতে লাগছিল আর খুবই আমার ইউনিক লেগেছে। আর তারপর আমরা চলে যাই শঙ্করপুরে, যেখানে করেছিল দীঘার জগন্নাথ ধাম। এত সুন্দর লাগছিল দেখতে, লাইটিংগুলো এত দারুণ করেছিল যে কি বলবো তোমাদেরকে, অপূর্ব সুন্দর লাগছিল মন্দিরটা দেখতে। আর এটা হচ্ছে ভেতরের প্রতিমা, খুবই কিউট। তারপর আমরা চলে যাই স্যান্টোসে, ক্লাব স্যান্টোসে। এর প্যান্ডেলটা মোটামুটি লেগেছে আমার, এত লেজার লাইট টাইপের দিয়েছে যে আমার ফোনে ক্যাপচারই হচ্ছিল না। আর এটা হচ্ছে ভেতরের মূর্তিটা। তো এর মধ্যে সব থেকে বেস্ট লেগেছে আমার শঙ্করপুরের প্যান্ডেলটা, যার থিম ছিল দীঘার জগন্নাথ ধাম, আর সেপকোর প্রতিমাটা যার থিম ছিল রত্নগর্ভা। আর ঠাকুর দেখতে দেখতে প্রায় 11টা বেজে গিয়েছিল। আর আমরা আমার ফেভারেট ক্যাফেতে চলে আসি, ওয়ান্ডার ক্যাফেতে। আর আমাদেরটাই ছিল লাস্ট অর্ডার, আর আমরাই লাস্ট পার্সন মানে বসেছিলাম ওই টেবিলে খাওয়ার জন্য। তো আমরা অর্ডার করেছিলাম দোসা, ছোলা ভটুরা লাস্ট মোমেন্টে। তো দুটোই খেয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছিল, পুরো জমিয়ে খেলাম, পেট ভরে খেয়ে নিয়েছি। আর খাবারগুলো তো এখানে টেস্টি হয়ই, আর একদম গরম গরম সার্ভ করে। তো তোমরা কোথায় কেমন ঠাকুর দেখলে, কী কী ঠাকুর দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই 5টা প্যান্ডেলের মধ্যে কোন প্যান্ডেলটা সব থেকে বেস্ট লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, সবাইকে শুভ বিজয়া, টাটা।